আচ্ছা, এসআইআর যেটা বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থাৎ এই বাংলায় কবে চালু হবে? ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে, সূত্র মারফত কিন্তু খবর এসে গেছে। এ টু জেড এই ভিডিওতে জানাবো। দুর্গাপুজোর আগেই হবে এসআইআর নাকি দুর্গাপুজোর পরে হবে এসআইআর এই পশ্চিমবঙ্গ রাজ্যে? ইতিমধ্যেই কিন্তু সিইও দপ্তর থেকে সমস্ত ভোটার লিস্ট, প্রতিটি জেলার ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করা হয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই আপনারা সেই ভোটার তালিকা চেক করেছেন। যদি চেক করে না থাকেন এই ভিডিওতে সেটাও আমি দেখাবো। তার আগে বলে দেবো আপনাদেরকে পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হচ্ছে এসআইআর, ভোটার কার্ড ভেরিফিকেশন, এবং সেই ভোটার কার্ড ভেরিফিকেশনে যদি আপনার নাম থাকে তাহলে নতুন ভোটার লিস্টে কিন্তু আপনার নামটা উঠবে, না হলে কিন্তু আপনাকে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। হ্যাঁ, ডিটেনশন ক্যাম্প আসামেও হয়েছে। ডিটেনশন ক্যাম্প আপনারা জানেন, যারা ভারতীয় নাগরিক নয়, নাগরিকত্বের প্রমাণ করতে পারবে না, তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে নেওয়া হবে, এরকমই কিন্তু একটা খবর পাওয়া গেছে সূত্র মারফত। অবশ্যই এ টু জেড সমস্ত কিছু জানাবো, কথা বাড়াচ্ছি না আর, এবং সরাসরি চলে যাবো ভিডিওর মূল বিষয়ে। তার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করে দেবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। কেননা যখনই আপডেট আসবে তখনই আপনার জন্য আমরা ভিডিও প্রোভাইড করব আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এই মুহূর্তে আপনি রয়েছেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, সিইও এর অফিশিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে খোলা রয়েছে। এখানে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 এর ভোটার তালিকা সমস্ত জেলার, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন গ্রামের কিন্তু ভোটার তালিকা এখানে রয়েছে, পাবলিশ করা হয়ে গেছে। আপনারা এখান থেকে কিন্তু চেক আউট করতে পারবেন। এবং আপনাকে বলবো, যদি ভোটার লিস্ট চান আপনারা আপনাদের জেলার, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই পিডিএফ ভোটার লিস্ট কিন্তু আপনার জন্য পাঠিয়ে দেব। আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হবেন, সেখানে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। তবে এই ভিডিওতে রয়েছে যে আপডেট, সেটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। অবশ্যই বলে রাখি, এই মুহূর্তে যে খবর বাংলা এসআইআর নিয়ে বড় আপডেট পুজোর আগেই। হ্যাঁ, পুজোর আগেই কি হবে এই এসআইআর পশ্চিমবঙ্গে? দেখুন, 26-এ রাজ্যে নির্বাচন হবে, বিধানসভা ভোট। এবার নজরে বাংলা। দিল্লিতে এসআইআর নিয়ে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক ডাকলো নির্বাচন কমিশন। কবে? 10 সেপ্টেম্বর। বিহার দিয়েই কিন্তু শুরু হয় সূত্রের খবর কিভাবে এসআইআর হবে। সেখানে বৈঠকের প্রেজেন্টেশন দেবেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক। নিজের রাজ্যের এসআইআর প্রস্তুতি সংক্রান্ত তথ্য তুলে ধরবেন অন্য রাজ্যের নির্বাচনী আধিকারিকরা, স্রেফ মুখ্য নির্বাচনী আধিকারিকরাই নন। বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে অ্যাডিশনাল অথবা জয়েন্ট সিইও কে। এসআইআর বিতর্কে উত্তাল ভারতীয় জাতীয় রাজনীতি, একজোট বিরোধীরা। নির্বাচন কমিশন কিন্তু অনড়। মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সাফ কথা, গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলো ভোটার তালিকা সংশোধনের দাবি তুলে আসছিল। কমিশন বিহার থেকে তারই শুরু করেছে। যখন খসড়া তালিকা প্রকাশ করা হচ্ছিল তখন প্রত্যেকে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বিএলও যুক্ত ছিলেন। সাফ জানিয়ে দেন নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবে না নির্বাচন কমিশন। জানিয়ে দিয়েছেন নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবে না নির্বাচন কমিশন। বিহার থেকে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলোতে কবে এসআইআর হবে তার সঠিক সময় ঘোষণা করা হবে। এ রাজ্যে শেষবার ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল 2002 সালে। ফলে 2002 সালকে বেস ইয়ার ধরেই কমিশন ভোটার তালিকা সংশোধন করতে চায় বলে খবর। বস্তুত বাংলার 2002 সালের ভোটার তালিকাও প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা জানেন, নাম যাচাই করতে নিচে ঢুকতে হবে এই যে ওয়েবসাইটে, নিচে এই ওয়েবসাইট দেওয়া রয়েছে। আমরাও ওয়েবসাইটটা প্রোভাইড করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবং এই ওয়েবসাইটটা আপনার স্ক্রিনশট দিয়ে টাইপ করেও কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে পারবেন। জানানো হয়েছে যদি কোনো কেন্দ্রের তালিকা পাওয়া না যায় তাহলে 2003 সালের খসড়া তালিকায় সেই কেন্দ্রের সমীক্ষার ভিত্তি হিসেবে ধরা হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই দুর্গাপুজোর আগে কিন্তু ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে হচ্ছে না। তাহলে কবে হবে ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ রাজ্যে? সূত্র মারফত খবর, ভাই ভোটার পরেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, ভাই ভোটার পরে, দুর্গাপুজোর আগে হচ্ছে না। দুর্গাপুজোর আগে কিন্তু ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে হচ্ছে না, এবং পশ্চিমবঙ্গে হতে পারে ভাই ভোটার পরে ভোটার কার্ড ভেরিফিকেশন। তাই অবশ্যই আর বেশি সময় নেই। আপনাদেরকে বলা হচ্ছে আপনারা অবশ্যই 2002 সালের ভোটার তালিকা চেক করুন। যদি আপনার সেই তালিকায় নাম থাকে কিংবা আপনার বাবা মায়ের যদি সেই ভোটার তালিকায় নাম থাকে তাহলেই কিন্তু আপনাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তবে বলে রাখি, যারা অবশ্যই যাদের নাম নেই
তাদের কিন্তু পরবর্তীতে আবেদনের সুযোগ থাকবে। আবেদন করার পরবর্তী সময় সেটা আমরা জানিয়ে দেব। অবশ্যই সেটা পরবর্তী ঘোষণার উপর নির্ভর করছে। ইলেকশন কমিশন যেটা ঘোষণা করবে সেই মতো করেই কিন্তু হবে। অবশ্যই এই মুহূর্তের আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হলো। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, এবং অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিও দেখলেন এবং আপনি কোন সনের ভোটার তালিকা দেখতে চাচ্ছেন, কিংবা কত সালের ভোটার লিস্টে আপনার নাম থাকতে পারে। যদি ভোটার লিস্ট খুঁজে না পান আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।